ভারতের ত্রিপুরা, আসাম, মিজোরাম মানে সেভেন সিস্টার যেন কোনো স্পেশাল চাইল্ড যাদের জন্য বাংলাদেশকে দুধের বাটি সাজিয়ে দিতে হয়। হ্যাঁ, আমি বলছি ভারতের কথা। এমন এক স্বার্থপর প্রতিবেশী যারা নিজেদের স্বার্থের জন্য অন্য দেশের বন্দর পর্যন্ত দখল করে নেয় আর বিনিময়ে একটা ঝাঁঝরা ছাতা ধরিয়ে দেয়, যার ফুটা দিয়ে প্রতিবেশীর বাড়ি ঘর পথ ঘাট মাঠ সব ডুবে যায়। বিনা শুল্কে ভদ্রভাবে ভালোবাসায় মোড়া প্যাকেটে ভারতের পণ্য পাড়ি দেয় মংলা আর চট্টগ্রাম বন্দর দিয়ে। আর বাংলাদেশ যদি নেপালে টুকটাক সাবান, তৈরি পোশাক, শুটকি বা কাঁচামরিচ পাঠাতে চায়, তখন শুরু হয় ট্রানজিট গীতাপাঠ। 18 কিলোমিটার রাস্তাকে বানানো হয় মহাকাশের দূরত্ব, যেন এটা ট্রান্সঅ্যালপাইন হাইওয়ে। I thought India had a digital subscription. But clearly Hasina subscribed Bangladesh to India. শেখ হাসিনা ভারতের জন্য যা করেছেন তাতে মোদি পর্যন্ত লজ্জায় পড়ে যান। এমনকি গুজরাটের কোনো হিন্দু সন্ত বলেছিলেন, আমরা তো নিজে গরুর দুধ খাই না, কিন্তু শেখ হাসিনার কাছ থেকে পুরো দুধের ফ্যাক্টরি পেয়েছি। এমন একটা চুক্তি করে গেছেন যাতে ভারতের মাল আগে খালাস হয় আর বাংলাদেশের পণ্য পচে যায়। You know, Hasina is not a prime minister. She's a beta version of India's logistics app. Always running in background, draining Bangladesh's battery. শুধু কি তাই? প্রতি টনে 220 টাকা নিয়ে ভারতীয়দের 7 বনে পণ্য পাঠাতে দিচ্ছে। আর বাংলাদেশের পণ্যগুলো তখনও কাস্টমসে পড়ে থাকে। মংলা আর চট্টগ্রাম বন্দরে ভারতীয় কন্টেইনার নেমে আসে দার্জিলিংয়ের বাতাসের চেয়েও হালকা শুল্কে। অথচ বাংলাদেশ যখন চায় 18 কিলোমিটার দূরে নেপালে কিছু পাঠাতে, তখন ভারত বলে, ওহ, ইমিগ্রেশন ক্লিয়ার হয়নি, সিস্টেম ডাউন, কিংবা কি আমাদের গরু এখনই ঘুমিয়ে আছে। এদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা চিৎকার করছে, আমাদের পণ্য খালাস হয় না, পোর্টে পড়ে থাকে, ভারতীয় মাল আগে যায়। আর হাসিনা তখন ভার্চুয়ালি বলছেন, নয়াদিল্লি এখনও খুশি আছে তো। এই যে হাসিনা ভারতের হয়ে এমন গোলামি করেছেন, তাতে বাংলার জনগণ এখন বুঝে গেছে, গোলামিরও একটা সীমা আছে, আর সীমা পেরুলেই শুরু হয় বিদ্রোহ। She made a deal where India gets highways and Bangladesh gets traffic jams. বাংলাদেশের মানুষ চায় সমানাধিকার, চায় ট্রানজিটের বিনিময়ে ট্রানজিট, চায় সম্মান। আর সেটা শেখ হাসিনার তৈরি চুক্তিতে নেই, আছে শুধু ভারতীয় সুবিধার সুপার হাইওয়ে। Bangladesh lets India use its ports for free and then India charges Bangladesh like it's sending rockets to Mars. I mean, seriously? Even Starlink would charge less for 18 kilometers of space. Starlink আসছে, শেখ হাসিনার ইন্টারনেট কাটা যুগ শেষ। আর হ্যাঁ, 18 কিলোমিটার রাস্তার নামে যারা বাংলাদেশকে ব্ল্যাকমেইল করে, আমি তাদের জন্য একটি কথা বলি, ব্লকড। And blocked. Must block India now.